টাওয়ার হামলেটে বেসিকলি যে বিশাল সমস্যা যাদের ইলেকট্রিক ভেহিকল আছে, তাদের ইলেকট্রিক চার্জিং পয়েন্ট আছে রাস্তায়, যা মানে কম্পারেটিভলি আদার যে কাউন্সিলগুলো আছে এগুলো থেকে কম হলেও কিন্তু সমস্যা হচ্ছে এখানে ডেজিগনেটেড বে নাই। যেমন ধরেন এখানে যদি ইলেকট্রিক ভেহিকল অনলি লেখা থাকে বের মধ্যে, তখন ইলেকট্রিক যারা গাড়ি চালান তারা অ্যাপসের মাধ্যমে দেখলেন যে এখানে খালি আছে মনে করেন ওখানে যাবেন, ড্রাইভ করে 10-15 মিনিট বা আধা ঘন্টা ড্রাইভ করে যাবেন। যাওয়ার পরে হয়টা কি দেখা যায় যে এখানে অন্য গাড়ি নন ইলেকট্রিক ভেহিকল পার্ক করা আছে, যার কারণে চার্জ করতে পারে না। চার্জার ঠিকই অ্যাভেলেবল আছে, চার্জার আছে, কিন্তু এখানে দেখা যায় যে মানে চার্জিং করা যাচ্ছে না। তখন এই সমস্যার কারণে আমরা যদি ওয়েস্টমিনস্টার কাউন্সিলে যাই, তো ওইখানে দেখা যায় যে ওদের যে বেগুলো আছে এখানে মার্ক করা আছে ইলেকট্রিক ভেহিকল অনলি, যার কারণে অন্য গাড়িগুলো এখানে পার্ক করতে পারে না। আর যারা চার্জ করতে চায় তারা ওইখানে যাইয়া মানে ইজিলি চার্জ করতে পারে। তো এইটা একটা বড় সমস্যা। যদি শুধু চার্জিং পয়েন্ট দিলেই হবে না টাওয়ার হামলেটে, এখানে বেগুলোও মার্ক করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের ওপিনিয়ন। এইটা আপনি দেখতে পাচ্ছেন ওইখানে মানডে টু ফ্রাইডে 8:30 to 5:30 রেসিডেন্ট বে, পারমিট হোল্ডার্স অনলি B1। সো দ্যাটস মিনস যাদের টাউন হামলেটে পারমিট আছে তারা 3 ঘন্টা পার্ক করতে পারবে এখানে অন্য জোন থেকে এসেও। কিন্তু সমস্যা হচ্ছে যাদের ইলেকট্রিক ভেহিকল না তারা যদি এখানে পার্ক করে, তাহলে এইখানে মানে যাদের চার্জার পয়েন্ট দিয়ে কোনো লাভ হইল না। আপনি ড্রাইভ করে আসবেন, দেখবেন এখানে অ্যাভেলেবল আছে, কিন্তু ওইখানে আসার পরে দেখবেন আরেকটা গাড়ি পার্ক করা আছে যেটা চার্জের মধ্যে নেই। এটা ইলেকট্রিক ভেহিকল না। তো আপনার দৃষ্টিতে মানে ইলেকট্রিক গাড়ি কিনে অনেকেই বিপাকে আছে? হ্যাঁ, বিপাকে আছে অনেকে। মানে এরপরে আরেকটা জিনিস যেটা আসতেছে ইলেকট্রিক ভেহিকলের জন্য, এখন কনজেশন চার্জ মাপ আছে সেন্ট্রাল লন্ডনে, কিন্তু ওইটা মনে হয় নেক্সট ইয়ারেই আবার কনজেশন চার্জ অ্যাড করতে যাচ্ছে, যার কারণে এইটা মানে খুবই মানে দুঃখজনক। কারণ জিরো এমিশন বলে আবার এখন চার্জ করা হচ্ছে। তো এই কারণে দেখা যাবে যে মানে অনেকে ইলেকট্রিক ভেহিকল থেকে আবার পেট্রোল বা ডিজেলে চলে যাবে। আর চার্জিং যে সমস্যাটা, যেমন ধর প্রাইসের ক্ষেত্রে, এখন যে ইলেকট্রিসিটির প্রাইস আছে এই প্রাইস অনুযায়ী দেখা যায় যে পেট্রোলের সাথে অলমোস্ট সেম হয়ে গেছে। তাহলে আমার ইলেকট্রিক ভেহিকল নিয়ে লাভ কী হলো? কোন সুবিধার কথা চিন্তা করে ইলেকট্রিক ভেহিকল কিনছেন? আমি যখন ইলেকট্রিক ভেহিকল কিনছি তখন আমার প্রথম সুবিধা ছিল যে কনজেশন চার্জ দিতে হয় না, আর ইনভায়রনমেন্টের ক্ষেত্রে হেল্প হবে একটু কষ্ট করলেও। যদিও যার আরেকটি সমস্যা আছে, যেমন ধরেন যারা ব্লকে থাকেন, অ্যাপার্টমেন্ট থাকেন, যাদের বেই নেই, যাদের পার্কিং বেই নেই ঘরের সামনে, ওরা তো মানে পার্ক করতে পারে না, ঘরে চার্জ করতে পারে না। ঘরে চার্জ করলে আপনার অনেক চিপ থাকে, যার কারণে মানে ইলেকট্রিক ভেহিকলটা খুবই কমফোর্টেবল। বাট আপনি যখন যে থার্ড পার্টির মাধ্যমে রাস্তায় দেন বা ফাস্ট চার্জিং পয়েন্টে দেন, তখন দেখা যাবে কি আপনার পেট্রোলের সাথে কম্পেয়ার করলে সমান হয়ে যায় প্রাইস। তাহলে এখন আর আমার কাছে মনে হয় না যে ইলেকট্রিক ভেহিকল এত মানে গুরুত্ব বহন করে। Many residents have raised concern regarding the parking in a bay of a resident bay, and those residents who have electric vehicles, they're not able to charge their car. We understand that this is a problem, but it's not we have also solution. So these will be the residence bay will only be for resident permit holders who will be able to use those lamp posts. When we roll out the project by January, hopefully we'll have designated bays for those who will be able to use the electric bays which are designated. And as you can see, many on the app it will show you if it's empty or if it's full, whether that person is charging. There will be a time limit on those parking their vehicle for a limited time for charging only.